গাজায় যে অত্যাচার শুরু করছে, 4 দিনে 600 মানুষ গাজার বাসিন্দা কে ইসরায়েল হত্যা করেছে। কি মর্মান্তিক, কি মর্মান্তিক এই কথাগুলি একজন মুসলমান হিসেবে এগুলি সহ্য করতে কত কষ্টদায়ক। আজ বহুদিন যাবৎ গাজার মাটি, গাজার শিশুরা, বয়োবৃদ্ধ সবাই অনাহারে দিন কাটাচ্ছে। গাজায় ঢুকতে দিচ্ছে না কোনো ত্রাণবাহী যানবাহন। তার মধ্যে চীন ইসরায়েলের ব্লকেড অতিক্রম করে গাজায় খাদ্য সামগ্রী পাঠালো। এখন তারপর ফ্রান্স, কানাডা, যুক্তরাজ্য ওরাও একত্রিত হচ্ছে আস্তে আস্তে। ফ্রান্স, কানাডা, যুক্তরাজ্য বলছে গাজায় এই নির্মম হত্যাযজ্ঞ যদি বন্ধ না করে তাহলে তাদের সাথে ইসরায়েলকে নিষেধাজ্ঞা প্রদান করা হবে। এই দেশগুলি যদি একবার সবাই একতাবদ্ধ হয়ে ইসরায়েলকে নিষেধাজ্ঞা দিত তাহলে আজ এত এত মুসলিমের প্রাণ ঝরত না। কত মর্মান্তিক, অসহায়, নিরীহ, নিরস্ত্র ফিলিস্তিনিদের ধ্বংসের খেলায় মেতেছে ইসরায়েল। আমরা মুসলমান আরব কান্ট্রি, আরব দেশগুলোর ক্ষমতাধর যে দেশগুলো, এরা নীরবে দেখছে কবে গাজাবাসীর উপর এই অত্যাচার বন্ধ করবে তারা। আল্লাহ, তুমি ফিলিস্তিনিদের রক্ষা করো।